আজকের ভিডিওতে আমরা দেখব কোন রক্ত পরীক্ষা করার জন্য কোন ভাইল ব্যবহার করা হয়। অর্থাৎ কি আমরা যে ব্লাড টেস্টগুলো করি সিবিসি, ওয়েডাল, ব্লাড সুগার ফাস্টিং, ব্লাড সুগার পিপি, এই ব্লাড টেস্টগুলো করার জন্য ল্যাব টেকনিশিয়ান কোন ভাইলগুলো ব্যবহার করেন। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমতই দেখব আমরা যে এই যে ভাইলগুলো আসে ব্লাড টেস্ট করার জন্য, এই ব্লাড টেস্টগুলো টাইপস। তো প্রথম যে টাইপসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ইডিটিএ। ইডিটিএ এর ফুল ফর্ম হচ্ছে কি ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিডিক। আজকের ভিডিওতে আমরা দেখব কোন রক্ত পরীক্ষা করার জন্য কোন ভাইল ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে ব্লাড টেস্টগুলো করি সিবিসি, ওয়েডাল, ব্লাড সুগার, সেই সমস্ত করার জন্য ল্যাব টেকনিশিয়ান কোনটা পরীক্ষা করার জন্য কোনটা ভাইল ব্যবহার করা হয়। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে এই যে ভাইলগুলো আসে, ঠিক আছে, বা টিউবসগুলো আসে, সেগুলো কত ধরনের, মানে টাইপস কি আছে। প্রথম যে টাইপসটা সেটা হচ্ছে কি ইডিটিএ। ইডিটিএ এর ফুল ফর্ম হচ্ছে কি ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিডিক। এরপর একটা যেটা আমরা কি ইডিটিএ, যেটা আমরা কি বেগুনি কালার অর্থাৎ পার্পল কালারের যে ক্যাপে আসে সেটা। এরপর একটা আছে কি প্লেন ভাইল বা রেড ভাইল, মানে কি এই প্লেন ভাইলটাকে রেড ভাইলও বলে, যেটার ক্যাপটা কি লাল কালারের থাকে। এরপর একটা আছে সেটা হচ্ছে কি সোডিয়াম ফ্লুরাইড ভাইল। সোডিয়াম ফ্লুরাইড ভাইলটা এই যে সাদা কালারের আসে, ঠিক আছে, ক্যাপটা সাদা কালারের থাকে বা গ্রে কালারের থাকে বা ধূসর কালারের, যেটাই বলো সেটা থাকে, এবং এটাকে কি অনেকে সুগার ভাইলও বলে। এরপর একটা টাইপস থাকে বা এক প্রকার বলে, সেটা হচ্ছে সোডিয়াম সিট্রেট ভাইল। সোডিয়াম সিট্রেট ভাইল কি এই নীল কালারের আসে, মানে যে তার ক্যাপটা থাকে সেটা হচ্ছে নীল কালারের। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে কি সোডিয়াম হেপারিন ভাইল। এই পাঁচটা ভাইলই সব থেকে বেশি চলে। এরপরে আমরা দেখব যে কোনটা ভাইল কোন কোন ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া হয়। প্রথমে এটা দেখবো সেটা হচ্ছে কি ইডিটিএ। ইডিটিএর ফুল ফর্ম কি বললাম, ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিডিক। এটা কি এইটার কালার হচ্ছে কি পার্পল কালার অর্থাৎ বেগুনি কালারের ক্যাপ থাকে। এই যে আমি লেখাটা লিখেছি সেম কালারের, এবং এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই যেটাকে সেটা ইডিটিএ বলে, এবং ইডিটিএ লেখাও থাকে। এবং এই যে ভাইলটাতে রক্ত নেওয়া হয় যে পরীক্ষাগুলোর জন্য সেগুলো হলো কি সিবিসি। সিবিসি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, টিএলসি থাকে, ডিএলসি থাকে, প্লেটলেট কাউন্ট থাকে, আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, এমসিবি থাকে, পিসিবি থাকে, এমসিএইচ থাকে, আর এমসিএইচসি থাকে, আরডিডাব্লিউ থাকে। এরপরে বাকি যে টেস্টগুলো করা হয় সেগুলো হচ্ছে কি ইএসআর করা হয়, এইচবিএ1সি করানো হয়, পিটিএইচ করানো হয়, ম্যালেরিয়া প্যারাসাইট করানো হয়, অ্যামোনিয়া করানো হয়, রেটিক কাউন্ট করা হয়, জিবিপি করানো হয়, এসিই করানো হয়। এসির ফুল ফর্ম হচ্ছে কি অ্যাবসুলেট ইসোনোফিলস কাউন্ট। এরপরে কি ব্লাড গ্রুপিং যেটা হয় আমাদের এবিও, এবং ব্লাড গ্রুপিং যেটা বলি আমরা গ্রুপটা, সেটাও কি এই ইডিটিএর মাধ্যমে রক্তটা সংগ্রহ করা হয়। এরপরে আমরা দেখব যেটা প্লেন ভাইল বা রেড ভাইল যেটাকে বলি। এই প্লেন ভাইলটা কি রেড কালারের ক্যাপে আসে, যেন লাল কালারের, এই যেখানে দেখতে পাচ্ছ এটাকে কি প্লেন ভাইল বলে। আর এর মধ্যে দিয়ে সব থেকে বেশি টেস্ট হয় এই ভাইলটা দিয়ে রক্ত বেশি নেওয়া হয় এবং সব থেকে বেশি টেস্টেড। এবং এই ভাইলটাতে কি করানো হয়, প্রথমে স্যাম্পেলটা নেওয়া হয়, সেটাকে কি সেন্ট্রিফিউজ করানো হয়, তারপরে তার সেরামটা থেকে টেস্ট পারফর্ম করা হয়। মানে এখানে যে ভাইলটা নেওয়া হয় সেটা রক্ত জমিয়ে সেরাম করে তারপরে টেস্টটা পারফর্ম করা হয় ল্যাবরেটরিতে। এবং এই ভাইলে যে টেস্টগুলো করার জন্য যে রক্ত সংগ্রহ করা হয় সেই টেস্টগুলো হলো কি এলএফটি, মানে হচ্ছে লিভার ফাংশনস টেস্ট, কেএফটি মিনস হচ্ছে কি কিডনি ফাংশনস টেস্ট, ভাইরাল মার্কার, থাইরয়েড প্রোফাইল টেস্ট, ওয়েডাল টেস্ট এটা আমরা কি টাইফয়েডের জন্য করি, ডেঙ্গু প্রোফাইল টেস্ট, টাইফয়েড টেস্ট, সিআরপি টেস্ট, প্রোল্যাকটিন টেস্ট, লাইপেজ টেস্ট, অ্যামাইলেজ টেস্ট, আরএ ফ্যাক্টর টেস্ট আমরা কি আর্থ্রাইটিস জানার জন্য করি, যেটা আমাদেরকে আর্থ্রাইটিস মিনস হচ্ছে জয়েন্টে যেটা ব্যথা বলি, হাঁটুর ব্যথা, সেটা হচ্ছে টোটাল আইজিই টেস্ট, সিস্টাটিন সি টেস্ট, পিসিটি মানে হচ্ছে কি প্রোক্যালসিটোন টেস্ট, লিপিড প্রোফাইল, আয়রন প্রোফাইল, G6PD টেস্ট, ভিটামিন ডি টেস্ট আর ভিটামিন B12 টেস্ট।
এটার এই রেড ভাইলের মাধ্যমে রক্ত সংগ্রহণ করা হয়। এরপরেরটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি সোডিয়াম ফ্লোরাইড ভাইল, বা যেটাকে আমরা সুগার ভাইল বলি, যেটা গ্রে কালারের ক্যাপ আছে, ঠিক আছে, যেটার ভাইলের উপরে গ্রে কালারের ক্যাপ থাকে, বা এই কালারটা যেটা আমরা কি বাংলাতে ধূসর কালার বা ছাই কালার বা সাদা কালার বলি, সে ধরনের। এবং এইটাতে যে টেস্ট করানো হয় সেটা মেনলি আমরা বলে দিলাম যে সুগার ভাইল অনেকে বলে, তার মানে আরবিএস এর ফুল হচ্ছে কি র্যান্ডম ব্লাড সুগার, মানে র্যান্ডমলি যেটা ব্লাড সুগার, মানে যেটা আমরা গ্লুকোজ বলি বা সুগার বলি, সেটা পারফর্ম করা হয়। ব্লাড সুগার ফাস্টিং মিনস হচ্ছে যেটা আমরা সকালবেলা খালি পেটে, মানে খালি পেটে যে ব্লাড সুগারটা করানো হয় সেটাকে হচ্ছে ব্লাড সুগার ফাস্টিং বলে। এবং ব্লাড সুগার পিপির ফুল ফর্ম হচ্ছে কি পোস্ট প্র্যান্ডিয়াল মানে হচ্ছে কি খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড টেস্টটা করানো হয় সুগারের জন্য, সেটা হচ্ছে কি ব্লাড সুগার পিপি। এরপরে কি গ্লুকোজ আছে, তাছাড়াও কি জিসিটি টেস্ট করানো হয়, জিটিটি টেস্ট করানো হয়, ওজিটিটি টেস্ট করানো হয়। এই সমস্ত টেস্টগুলোর জন্য কি রক্ত সংগ্রহ করা হয় সাদা ভাইলটাতে, বা যেটা সুগার ভাইল বলি বা সোডিয়াম ফ্লোরাইড ভাইল বলি। এরপরে যেটা ভাইল আছে সেটা হচ্ছে কি সোডিয়াম সিট্রেট ভাইল হচ্ছে কি ব্লু কালারের ক্যাপে আসে। এই যে আপনারা ছবিটাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি নীল কালারের ক্যাপ থাকবে। এবং এই যে টেস্টগুলো করার জন্য এই ভাইলে রক্ত সংগ্রহ করা হয়, সেই টেস্টগুলো হচ্ছে কি পিটি টেস্ট, পিসি টেস্ট, আইএনআর টেস্ট, এপিটিটি টেস্ট, ডি ডাইমার টেস্ট। এই সব টেস্ট করার জন্য কি এই ব্লু কালারের যে ভাইলটাকে বলি, যে ভাইলটাকে সোডিয়াম সিট্রেট ভাইল বলি, সেই ভাইলে রক্ত সংগ্রহ করা হয়। এরপরে যেটা রইল সেটা হচ্ছে কি সোডিয়াম হেপারিন ভাইল হচ্ছে কি গ্রিন কালারের ক্যাপে আসে। এই যে দেখতে পাচ্ছেন, মানে সবুজ কালারের ক্যাপ থাকবে, সেটা হচ্ছে কি সোডিয়াম হেপারিন ভাইল। এই হেপারিন ভাইলের যে টেস্টগুলোর জন্য রক্ত সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে কি অ্যামোনিয়া, ইনসুলিন, টিবি গোল্ড, র্যানিন এবং অ্যালডোস্টেরন। এই সমস্ত টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেলটা হয় সেটা কি এই সবুজ কালারের যে ভাইলটা আছে তাতে সংগ্রহ করে ল্যাবে নেওয়া যাওয়া হয়। এই ছিল সমস্ত ধরনের একটা আলোচনা যে কোন ভাইলে কোন টেস্ট করার জন্য রক্ত নেওয়া হয়। এই ভিডিওটা করার জন্য আমার একটা ভাই কমেন্ট করেছিল, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং কিছু ছেড়ে থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে, এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।